এবার ইন্দ্রাণী গাঙ্গুলির দোষগুলো অক্ষরে অক্ষরে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে এবার রীতিমতো ইন্দ্রাণী গাঙ্গুলিকেই নিজের জীবনের এই ধস নেমে যাওয়ার জন্য দায়ী করলো আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে রাজ আমি এতটা ভুল করলাম, ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা মিথ্যে নাটক শুরু করে দেয় আবারও এবং বলতে থাকে যে মনি তুমি কেন বুঝতে পারছো না, তুমি আমার গায়ে চড় মেরেছো, তার জন্য আমি উত্তেজিত হয়ে পড়িনি, আমি রীতিমতো উত্তেজিত হয়ে পড়েছি এই কারণে যে তুমি আমাকে অন্তত অবিশ্বাস করতে পারো না কোনোভাবেই, কারণ প্রতিনিয়ত আমি নিজেকে প্রমাণ করেছি তোমার সামনে এবং আমি নিজে কতটা সৎ এবং আমার সততার সমস্ত প্রমাণ তোমার কাছে থাকা সত্ত্বেও তুমি কয়েকটা দেখানো মিথ্যে ভুয়া বানোয়ার এই সমস্ত প্রমাণ দেখে তুমি কী করে গলে যেতে পারো এবং তুমি কী করে আমাকে অবিশ্বাস করতে পারো বলো তো। আজকে যদি আমার বিয়েটা ভেঙে যায় তাতে করে কি তোমার মনে হয় না যে তুমি যেখানে কিনা আমাকে তোমার মেয়ের জায়গা দিয়েছিলে তোমার মেয়ের প্রতি অন্যায় করা হবে, সেই সমস্ত কিছু দেখা সত্ত্বেও তুমি কেন চুপ করে রয়েছো? তুমি কেন তোমার ছেলেকে বোঝাতে পারছো না? তোমার যে নয়নের মণি যে ছেলে কিনা তোমার হাতে ছিল এবং যে ছেলেকে কিনা তুমি যেরকমটা বলতে সেই ছেলে তোমার সঙ্গে সেরকমই করতো এবং তোমার প্রত্যেকটা কথায় রাজি হতো, আজকে তুমি বুঝতে পারছো না কেন তোমার ছেলে তোমার প্রতিটা ডিসিশনে বিরোধিতা করে। এই সমস্ত কিছু করতে আয়ুষকে শিখিয়েছে শুধুমাত্র এই কুসুম, কারণ কুসুম চায় গোটা বাড়ির সমস্ত লোকেদেরকে তোমার বিরুদ্ধে উস্কে দিতে এবং তার পরবর্তীতে তোমাকে একা করে দিতে, এবং সেই ষড়যন্ত্রটাই আজকে ওরা করে সাকসেসফুল হয়ে যাচ্ছে এবং ওরা খুব ভালো করেই জানে যে সমস্ত লোকেরা তোমার সাথ ছেড়ে দিল, আমি কোনো মতে তোমার সাথ ছাড়বো না এবং তার জন্য তোমার কাছ থেকে আমাকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্রগুলো করছে এবং তুমি কোনো কিছু বুঝতে পারছো না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে সেই তো আমি বলি যে নয়তো বা আমার মানুষের সঙ্গে এতটা ভুল কী করে হয়ে গেলো, ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে তার মানে মা এই মিথ্যে ইমোশনাল অভিনয় করাতেই তুমি মেঘার উপরে গলে গেলে আবারও। মা তুমি কিন্তু বারবার করে এরকম করে এই সমস্ত সিদ্ধান্তগুলো নিয়ে আমার এবং ভাইদার জীবনটাকে নরকে পরিণত করে দিতে বারবার উদ্যোগ নিয়েছিল এবং বারবার আমরা রীতিমতো প্রাণে বেঁচে গিয়েছি, কিন্তু এই যাত্রায় কিন্তু তুমি কোনো মতেই ঠিক কাজ করছো না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে ইন্দ্রাণী আমার মনে হয় যে তোমার দু ছেলের কথাটার উপরে একটু হলেও আস্থা রাখাটা প্রয়োজন, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী যখন বলতে থাকে যে কিসের আমি আস্থা রাখবো বলো তো, তার মানে তুমি কী প্রমাণ করতে চলেছো? যে মেঘা যে কথাটা বলছে সেটাই তো সত্য প্রমাণিত হচ্ছে, তাই না? যে সমস্ত লোকেরা তোমরা বাড়ি শুদ্ধ আমার বিরুদ্ধে চলে যাবে এবং কুসুম তুমি সেটাই তো চেয়েছো, তাই না? তোমার আলটিমেট রীতিমতো ইচ্ছেটাই ছিল যে তুমি যে করেই হোক না কেন আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে গোটা বাড়ি সমস্ত লোকেদেরকে তোমার সাইডে তুমি টেনে এনে তুমি এই বাড়ি বউ হওয়ার মর্যাদা পেয়ে যাবে, কোনোভাবেই না তুমি ভুলে যাবে। এটা কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলির বাড়ি। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে মা তুমি যখন একাই পাকামো করে আমাদের সমস্ত লোকেদের জীবনের সিদ্ধান্ত নিয়েই নাও এবং তার পরবর্তীতে যখন পশ্চাতে আমাদেরই হয়, তাহলে আজ আর আমি কোনো মতেই চুপ করে থাকতে পারলাম না। আজ আমার মনে হচ্ছে যে না, এটাই ঠিক সময়, আমাকে মুখ খুলতেই হবে এবং তুমি যে কতটা ভুল সেই সমস্ত ভুলগুলো আমি এখন উদাহরণ সমেত তোমার সামনে তুলে ধরবো এবং তার পরবর্তীতে আমি দেখবো যে তুমি এবার কার উপরে বিশ্বাস করো, মেঘা না আমার উপরে। তুমি তো নিশ্চয়ই সেটা খুব ভালো করে জানো যে আয়ুষ কোনো মতে অন্যায়কে প্রশ্রয় দেয় না এবং কোনো মতে মুখ বুঝে সেই সমস্ত অন্যায়গুলোকে বরদাস্তও করে না। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।